ইংরেজ অফিসার থেকে বাংলার নবাব, সবার মনোরঞ্জনের ব্যবস্থা ছিল এইখানে। বাইজি নাচ আর সুরাপান ছিল জলসার অন্যতম আকর্ষণ। এখানে বসেই হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার নীল নকশা। কি অবিশ্বাস্য আর চমকপ্রদ মনে হচ্ছে না? বলছি কাঠগোলার বাগানবাড়ির কথা। আজকের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই বাগানবাড়ির কোথায় হতো বাইজি নাচ, কোথায় বসে ষড়যন্ত্রের জাল বোনা হতো এবং কতটা বিলাসী জীবন ছিল এই কাঠগোলার বাগানবাড়িতে। সেই সাথে দেখাবো এক রহস্যময় সুড়ঙ্গ, যার রহস্যের কোনো কিনারা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আজ প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিন, না হলে কিন্তু পরের ভিডিও মিস করে ফেলতে পারেন আপনি। সেই সাথে অনুরোধ থাকবে লাইক এবং শেয়ার করার। আমার মুর্শিদাবাদ সফর নিয়ে আপনার যে কোনো প্রশ্ন করে ফেলতে পারেন এই ভিডিওর কমেন্টে, উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার মুর্শিদাবাদ সফরের আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমাদের টাঙ্গাওয়ালা পণ্ডিত মণ্ডলের সাথে আপনার পরিচয় থাকার কথা। সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে আমাদেরকে নিয়ে তার ঘোড়ায় টানা টাঙ্গা গাড়িতে করে পৌঁছালো এক বিশাল গেটের সামনে, জানিয়ে দিল এটা সেই ঐতিহাসিক কাঠগোলার প্রধান ফটক। ভেতরে ঢুকে দুধারের গাছের মধ্যে দিয়ে চলাচলের রাস্তা ধরে হেঁটে চলেছি। এ সময় দেখা পেলাম এই কাঠগোলা বাগানবাড়ির প্রতিষ্ঠাতা জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপত সিং দুগর এর ঘোড়ায় চড়া একটি ভাস্কর্যের। ইতিহাস বলে 1780 সালে প্রায় 260 বিঘা জমির উপর এই বাগানবাড়ি প্রতিষ্ঠা করেন তিনি। এরপর লক্ষ্মীপত, জগপত, মহিপত এবং ধনপত এই চার ভাই থাকতেন এখানে। প্রধান ফটক থেকে হেঁটে বেশ কিছুটা এগিয়ে গেলেই সামনে পড়বে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের মূল্য 30 টাকা। টিকিট নিয়ে প্রবেশ করতে হবে আরেকটি গেটের ভেতরে, আর সেখানেই মূলত মিউজিয়াম এবং অন্যান্য সকল স্থাপনা। এখানে 100 টাকায় পাওয়া যাবে গাইড, যিনি আপনাকে সব কিছু ঘুরিয়ে দেখাবেন আর সেই সাথে বলে দেবেন ইতিহাস। আমরা এই মুহূর্তে যাচ্ছি কাঠগোলা বাগানবাড়ির ভেতরে কি আছে দেখার জন্য। আমার সাথে আছেন আমাদের গাইড কৃষ্ণদা। কৃষ্ণদা আমাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাবেন, তাই তো? আমরা তার কাছ থেকেই সবকিছু ঘটনা, ইতিহাস সবকিছু জেনে নেব। আমার নাম কৃষ্ণ রায়, আমি আরম্ভ করছি। এনারা ঘুরতে এসছে মুর্শিদাবাদে। লোকে বলে কাঠগোলা বাগানবাড়ি। এই বাগানটা পুরো নাম হলো কাঠগোলা ফুলের বাগানবাড়ি ছিল। আগে বাগানে 260 বিঘা গোলাপের গার্ডেন, আর এই যে ছিল কাঠের ব্যবসা। এই যে আসল ব্যবসা গুপ্ত কারবার হীরা জহরে। তা গোলা বাগানটা আছে, কাঠের ব্যবসা হয় না, পটা উঠে গিয়েছে, নামটা শর্টে কাঠগোলা হয়ে গেছে। পিছনে বাগান, সামনে গান। ভেতরে ঢুকতেই বাঁহাতে দেখা মিলল এক গোপন সুড়ঙ্গ পথের। জনশ্রুতি আছে এই সুড়ঙ্গ পথের সাথে সংযোগ ছিল নবাবের হাজারদুয়ারি প্যালেস আর জগৎ শেঠের বাড়ি। এই পথেই নাকি চার ভাই চোরা কারবারির ব্যবসা করতেন। দেখুন, এই যে আপনার জলটা ফলো করছেন, এই সুড়ঙ্গ রাস্তাটা অ্যাকচুয়ালি আমাদের রাজস্থানে আছে, বাউলি টাইপের। ওদের পরিবারের নিচে চান করতো। এটা অ্যাকচুয়ালি সুড়ঙ্গ রাস্তা, গুপ্ত ঘর। চার ভাই আগের দিনে ব্রিটিশ আমলে ডাকাতে ভয়ে এরা মাটির তল দিয়ে ব্যবসা করতো হীরা জহরে। এবং যারা মাল করি কিন্তু এদের কাছ থেকে নামটা শোনা আছে, আশা করি। তার নাম ছিল জগৎ শেঠ। ওনার একটা নাম আছে, ওনার নাম মানিক চাঁদ। জগৎ শেঠ যে বাংলো ছিল তার সঙ্গে যোগাযোগ, এই সুড়ঙ্গের সাথে জগৎ শেঠের বাংলো যোগাযোগ 1.5 মাইল। মুর্শিদাবাদে ব্রিটিশ আমলে বন্যা ছিল, ভয়ঙ্কর বন্যা। সেই বন্যা মুর্শিদাবাদের দুটো ক্ষতি হয়েছিল, বিশাল ক্ষতি। সিরাজের হিরাজির আর জগৎ শেঠের বাংলো, অরিজিনাল বাংলো, ওটা গঙ্গার মধ্যে। সেই ভাঙার পর দেখুন এই সুড়ঙ্গ পথে জল চলে আসে। আবার কেউ কেউ বলেন এই সুড়ঙ্গ পথের মধ্যে এই বাড়ির মহিলারা স্নান করতে যেতেন, কারণ এর একটা মুখ ছিল ভাগীরথী নদীর সাথে সংযুক্ত। তবে ঘটনা যাই হোক, বর্তমানে এই সুড়ঙ্গ বিলীন হয়ে গেছে নদীগর্ভে। সুড়ঙ্গের এই মুখ পর্যন্ত চলে এসেছে পানি। সুড়ঙ্গ দেখে এগিয়ে যেতেই চোখে পড়ল একটি শ্বেত পাথরের ভাস্কর্য। একটা মাত্র পাথরকে শুধু ছেনি আর হাতুড়ি দিয়ে কেটে এই ভাস্কর্য বানানো হয়েছে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম সেই প্রাসাদ সম বাড়িটার দিকে। বাড়ির ঠিক সামনে এক কর্নারে চোখে পড়ল
চার ব্যবসায়ী ভাইয়ের বসার জন্য জায়গা। ঢালাই লোহা দিয়ে নির্মিত এই চেয়ার আর টেবিলের ডিজাইন বলে দেয় তাদের আভিজাত্য ছিল কতখানি। এইখানে বসেই ঠিক সামনেই দেখা যেত 200 বছর আগের এই ফুল বাগান। এখন যদিও সেই বাগানে ফুল নেই। এবারে একটু সামনে এগোতেই ডান দিকে পুকুর আর বাম দিকে সেই বাড়ি, যে বাড়িটা বিভিন্ন মুভিতে দেখা গেছে বহুবার। আমাদের গাইড সেই মুভিগুলোর নামও জানিয়ে দিলেন একে একে। সিনেমা হয়েছে, যিশুর একটা হয়ে গেছে, এক যিশু রাজা, একেন বাবু, অঙ্গুচে বলো দুকমাই, তো প্রচুর শুটিং হয় এখানে। আমরা বাড়িতে প্রবেশের আগে একটু পুকুর ঘাট দেখতে চাই। অত্যন্ত সুন্দর আর মনোরম এই পুকুর ঘাট। এখানে মাছ আছে প্রচুর, কিন্তু মাছ ধরে না কেউ, কারণ এরা ছিলেন জৈন ধর্মের মানুষ, যাদের জন্য জীব হত্যা মহাপাপ। এইখানে নাকি ছিল 2.5 মণ ওজনের মাছ। পরে সেই মাছ মারা গেলে তাকে কবর দেওয়া হয় পাশেই। সেইটা দেখাবো একটু পর। আগে চলেন এই বাড়িটার ভেতর ঢুকি। মূলত এটা বর্তমানে মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঢুকতেই চোখ পড়ল লাইব্রেরি সদৃশ বইয়ের আলমারিতে। তারপরে দেখলাম বিলিয়ার্ড পুল। এরপর দেখেছি বেশ কিছু আয়নাও। প্রত্যেকটি আয়নার আবার রয়েছে আলাদা আলাদা বিশেষত্ব। কোনো আয়নায় আপনি যে দূরত্বেই থাকেন আপনার গোটা দেহটাই দেখতে পাবেন, আবার কোনো আয়নায় পুরো হলরুম দেখা যাবে। পুরো ঘরটা আয়নার মধ্যে, একটা আয়নার ভেতরেই সব পুরো ঘরটা দেখা যাচ্ছে। এই যে আয়নার মধ্যে সব দেখছি ঝাড়বাতিগুলো, আগে যত মোমবাতির সাহায্যে। এই যে হলরুমটা দেখছেন, এখানে 4 ব্যবসায়ী ভাই তাদের ব্যবসায়িক এবং রাজনৈতিক মিটিংগুলো করতেন। এখানে আসতেন ধনাঢ্য ব্যবসায়ী থেকে শুরু করে ইংরেজ অফিসার সবাই। সম্ভবত এইখানে বসেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটানোর নীল নকশা করা হয়েছিল। এইখানে যাতায়াত ছিল জগৎ শেঠ থেকে শুরু করে নেতৃত্ব স্থানীয় প্রায় সবার। জগৎ শেঠের মিউজিয়াম নিয়ে করা আমার ভিডিওটি দেখে নিয়েন এই ভিডিও শেষ করে, তাহলে আপনার কাছে আরেকটু ক্লিয়ার হবে বিষয়টা। জাদুঘর দেখে বের হয়ে আসলাম আলিশান এই প্রাসাদ থেকে। সামনে দেখা পেলাম পুলিশ ক্যাম্পের। তার ঠিক অপোজিটেই আছে বিশাল এক রান্নাঘর। এইখানে একসময় নিরামিষ রান্না করে নাকি খাওয়ানো হতো এলাকার মানুষকে। বর্তমানে লক্ষ্মীপদ এর কোনো একজন বংশধর এই ভবনের সংস্কার করেছেন। তিনি এখানে এসে থাকেনও মাঝে মধ্যে। পুকুরঘাট থেকে মাছের কবরের কথা বলেছিলাম, চলেন সেই কবরটা দেখে আসি আর আমাদের গাইডের কাছ থেকে জেনে নিই গল্পটা। সে মাছের নাম হীরামতি। জৈন ধর্ম মাছ খায় না, এরা জীব হত্যা মহাপাপ। তো মাছ যখন মরে গেল, মাছের নিচে কবর দিয়ে আছে, সে মাছটার নাম ছিল হীরা। সামনে এগিয়েই চলেছি। 260 বিঘা জায়গা কিন্তু কম না। হাঁটতে হাঁটতে দেখেছি কিছু মূর্তি, পানির কুয়া আর ফুলবাগান। এবারে চোখের সামনে উন্মোচিত হলো সেই জায়গা যেখানে প্রায়ই জমে উঠত জলসা। সেই জলসায় উপস্থিত থাকতেন বাংলার নবাব, ইংরেজ অফিসার আর ধনাঢ্য ব্যবসায়ীরা। জায়গাটির নাম নাচমহল বা শীষমহল। আমাদের গাইড কৃষ্ণদা জানালেন সেই গল্পটাও। বাইজি বাড়ি। এই যে দুটো ফলো করছেন জায়গাটা, মঞ্চ জায়গাটা, সাহেবরা বলতো ভাষাতে শীষমহল। শীষমহল যে নিচ থেকে পুরো উপরে চালিয়ে কাঁচের সেট, গোলাপ ফুলের গার্ডেন ছিল। 4 ভাই যখন ব্যবসার ক্ষেত্রে তাদেরকে খুশি করতো, এরান তো লক্ষ্মণ বাইজি। ওনার ডিমে ছিল এক নাইটে 500 সোনার মুদ্রা, 6 ফুট 3 ইঞ্চি হাইট। তার নাম হীরাবাই। আগে ছিল নাচমহল, হয়ে গেছে ফাঁকা মহল। এখানে নাচ করতেন হীরাবাই। এক রাতের জলসার জন্য তার ডিমান্ড নাকি ছিল 500 স্বর্ণ মুদ্রা। নাচমহল পেরিয়ে দেখা পেলাম একটা সাদা ভবনের। এই ভবনে নাকি থাকতেন 4 ব্যবসায়ী ভাইয়ের 2 শিক্ষাগুরু। একজনের নাম শ্বেত ভৈরব, আরেকজন কাল ভৈরব। আরেকটু সামনে এগিয়ে দেখা পেলাম প্রায় 150 বছরের পুরনো চাপা ফুল গাছ। এই গাছের বৈশিষ্ট্য হলো এর ভেতরে পুরোটাই ফাঁপা অংশ। আমাদের গাইড কৃষ্ণদা গাছের ফাঁপা অংশে ঢুকে আবার বেরিয়ে আসলেন। এটা আমাদের বাগানটা পুরানো গাছ, ভুল বুঝে পাবলিকে আম গাছ, জাম গাছ বলে। শহরে তো অনেক গাছ চিনি না। এটা চাপা ফুলের গাছ, সে চাপা গাছের বয়স 150 বছর পার হয়ে গেছে।
মেন অংশ ভেঙে যায়, গাঁদা সাইডে বড় হয়, ওপরে চাপা, লাগছে মোটা, ভিতরে ফাঁপা। এগিয়ে আসো, আমি যখন ঢুকে যাচ্ছি দেখুন, আমি যখন ঢুকে গেলাম দেখুন, আবার যখন বেরিয়ে গেলাম দেখুন, আবার দেখুন এই অংশ দেখুন, এটা ফেটে ভারে পড়ে যায়, এটা শিকড়ে এটা পুরো বেঁচে আছে দেখুন। দেখুন জল পরে ফাঁপা হয়ে গেছে দেখুন, চামড়া শিকড় আটকে আছে। পিছনে হটুন, সামনে চলুন। এবারে আমাদের সর্বশেষ লক্ষ্য জৈন মন্দির এবং তার সামনে থাকা পদ্মপুকুর। লক্ষ্মীপদ, জগপদ, মহীপদ এবং ধনপদ এই 4 ব্যবসায়ী ভাই মূলত ছিলেন জৈন ধর্মের অনুসারী। তাদের প্রার্থনার জন্য এই মন্দির নির্মাণ করা হয়। বর্তমানে তাদের যে বংশধর এই প্রপার্টির দেখাশোনা করেন, তিনি এইসব সংস্কার করিয়েছেন সম্ভবত। পুকুরে অসংখ্য মাছ আছে, কিন্তু ধরার কেউ নেই, কারণ এরা মাছ খায় না। এটা আগেই বলেছি, এদের কাছে জীব হত্যা মহাপাপ। আর মাছ যেহেতু জীব, তাই মাছকে হত্যা করে খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সন্ধ্যা হয়ে গেছে ইতিমধ্যেই। ভেতরে একটা চিড়িয়াখানা আছে, যেখানে আছে নানান প্রজাতির পাখি। এদিকে বাইরে আমাদের টাঙ্গাওয়ালা দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়, তাই আর চিড়িয়াখানা দেখা হলো না এবারে। কাঠগোলার এই অনিন্দ সুন্দর বাগানবাড়ি থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।